সুপ্রভাত বন্ধুরা। তো আজ হচ্ছে মঙ্গলবার। দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন হচ্ছে বাইরের আকাশটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা সকাল। তো কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি খুব হচ্ছিল, আজকে কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছে সকাল দিকটা। তো তারপর হচ্ছে নিচ থেকে জল নিয়ে চলে আসলাম ঘর মোছার। তারপর হচ্ছে সুন্দর করে ঘর দালানটা দেখো প্রথমে ঝাঁট দিয়ে নেব, তারপর হচ্ছে এক এক করে ঘর দালান মুছে নিয়ে তারপর হচ্ছে নিচে যাব। আর সকাল থেকেই বলতে গেলে খুবই তাড়াহুড়োর মধ্যে কিন্তু সময়গুলো কাজকর্মগুলো কিন্তু সেরে নিতে হয়, যেহেতু রান্না বান্নার একটা তাড়া থাকে, তার উপর তো আমার ছেলে স্কুল যাবে, ওকেও খাওয়ানো রেডি করানো, তার জন্য সব মিলেই কিন্তু সকালবেলাটা ভীষণভাবে ব্যস্ত থাকতে হয়। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু প্রথমে জানালাটা দেখো মুছে নিচ্ছি। এবারে কিন্তু পর্দাটা দিয়ে দিতে হবে, কারণ যে ছেলে আর আমার বর হচ্ছে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আর এই যে জানালাটা যদি খোলা থাকে না, আলোটা যদি ঘরে ঢোকে, তো ওই জন্য ঘুমাতে চায় না, তার জন্য। তো নিচে এসে হচ্ছে রান্নাঘরটা মা ঝাঁট দিয়ে দেয়, তো আমি মুছে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম কলে। তো কালকে রাতের যে বাসনগুলো ছিল সেইগুলোই হচ্ছে এখন মেজে নেব। কিছু বাসন কিন্তু আমি মেজেই নি, যেটা হচ্ছে আমার বড় হচ্ছে টিফিনে নিয়ে যাই, তো সেটাও কিন্তু আমি রাত্রে মেজে রাখার জন্য চেষ্টা করি, কারণ সকালবেলাতে একটু চাপ হয়ে যায় যদি রাত্রের দিকে অল্প বাসন টাসন মেজে রাখি না, নিজেরই একটু সুবিধা হয়, তার জন্য হচ্ছে ওগুলো মেজে নিই। তারপর যেটা রাত করে খাওয়া হয় সেটা আর মাঝে রাখি না, তো সেটা হচ্ছে রেখে দিই। তো সেটাই এখন হচ্ছে মেজে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে বাসনগুলো ধোয়ার পর ব্রাশ করে এই বাসি নাইটিটা চেঞ্জ করে রান্না বসাতে চলে আসব। তো রান্না বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু বাদেই হচ্ছে আমার ছেলে আজকে নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন কিন্তু ঘুম থেকে উঠতে চায় না, তো আজকে দেখি ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপর চলে আসলো কলে, এখন হচ্ছে ব্রাশ করে নিচ্ছিল। তো এদিকে আমাদের মাছ কাকুও হচ্ছে দেখো এখন চলে এসেছে, আর মা এদিকে মাছ নিয়ে নিচ্ছে। আজ হচ্ছে কাটাপোনা মাছ নেওয়া হয়েছে, জ্যান্ত মাছ নেওয়া হয়নি। তো দেখো এখন হচ্ছে মাছ কাকু মাছটা কেটে দিচ্ছিল। আর এদিকে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। এখন কিন্তু ভাতটা ফুটেই গিয়েছিল, এখন খালি দেখছি ভাতটা হয়ে গিয়েছিল কিনা। তো প্রায়ই হয়েই গিয়েছে ভাতটা, একটু খালি জাস্ট ফুটলেই কিন্তু ভাতটা নামিয়ে নেব। মা ওদিকে মাছটা ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে চলে আসলাম দেখো আদা রসুনটা বেটে নিতে। তো এদিকে দেখো মশলাটা প্রথমে করে নিচ্ছে, আর অল্প হচ্ছে পোস্ত বেটে নেবো, আর হচ্ছে তার সঙ্গে সর্ষেও বেটে নেব। তারপর হচ্ছে দেখো চলে আসলাম রান্নার দিকে। তো হচ্ছে তরকারিটা হয়ে গেছে, তো তারপরে হচ্ছে মাছের ঝোল হবে পটল দিয়ে, তো তার জন্য পটলটা প্রথমে ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর হচ্ছিল মাছের ঝোল। তো ওদিকে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম প্রথমে। সব রান্না বান্না মিটিয়ে এখন হচ্ছে একটু ম্যাগি বসিয়ে দিচ্ছি। তো ছেলে হচ্ছে স্কুলে নিয়ে যাবে, তার জন্য একটু বেশি করেই করলাম হচ্ছে। তো অল্প করে আমি আর হচ্ছে মাও খেয়ে নেবো টিফিনে, তার জন্য কিন্তু একটু বেশি করে আজকে করলাম। এখন বাজে 9টা, এই মাত্র আমার সব রান্না বান্না হয়ে গেছে। এখন চলে এসেছি ওপরে, এখন বিছানাটা গুছাবো। এই যে দেখো, আর বিছানাটা হচ্ছে আমার প্রতিদিনই একটু গোছাতে লেট হয়, যেহেতু ওর বাবা ঘুমায়, হচ্ছে ছেলেও ঘুমায়, তার জন্য। তো প্রথমে এখন বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে হচ্ছে 9:30 যখন বাজবে তখন আবার ছেলেকে খাওয়ানো, মানে খাওয়াতে যেতে হবে, কারণ ওর আজকে স্কুল আছে 10টা থেকে, তার মধ্যে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে পাঠাতে হবে। তো যাই হোক, চলো প্রথমে ঝটপট করে বিছানাটা গুছিয়ে। এখন হচ্ছে বিছানা সুন্দর করে কিন্তু টান টান করে গুছিয়ে রাখছি। তো আবার কিছুক্ষণ বাদেই, মানে ছেলে ঘরে থাকা মানেই যখনই ওপরে থাকবে, তো বিছানায় হচ্ছে চাদরগুলো টেনে টেনে অগোছালো করে দেবে, যতই টান টান করে কিন্তু গুছিয়ে রাখি। আর এই যে দেখো আমার ছেলে একটু হাতে হাতে হেল্প করছে। তো বিছানাটা গোছানোর পর দেখো বিছানা ঝাঁটাটা এনে দিতে বললাম, তো হচ্ছে এনে দিল। তো মাঝে মাঝে কথা শুনে, আবার মাঝে মাঝে কথা শোনেও না। আর তারপর দেখো ছেলের টিফিন রেডি করে দিচ্ছি, ম্যাগি, অল্প শসা আর হচ্ছে গাজর দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখো স্নান টান করে এখন হচ্ছে চলে এসেছি। এবার হচ্ছে সুন্দর করে প্রথমে চুলটা বেঁধে নেব আর কি। তো ভিজেছিল হালকা হালকা করেই কিন্তু আজকে নিয়েছিলাম। তো তারপর দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার দিকে চলে আসলো। তো এখন হচ্ছে ভাতটা বাড়া হয়ে গেছে, মারা হচ্ছে আজকে একটু আগেই খেয়ে নিয়েছে, আর আমার একটু লেট হয়েছে আজকে খেতে, তো সেই জন্য একাই খেয়ে নিচ্ছিলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 3:20, আর ছেলের হচ্ছে ছুটি হয়ে যায় 3টের সময় স্কুল ছুটি। তো এখন মা হচ্ছে ওকে নিয়ে আসতে চলে গেছে হচ্ছে মাকালতলায়, আর আমি এখনো পর্যন্ত একটু ঘুমাইনি। তো ছেলেকে আসলে ওকে ঘুম পাড়াবো, তো তারপর হচ্ছে ঘুমাবো। এদিকে হচ্ছে দেখো দুধটা গরম বসিয়ে দিলাম, আর এইখানে কেলক্স আছে।
তো আসলে হচ্ছে এই দুধটা আর একটু লক্সটা ওকে খাইয়ে দেবো। তো রেডি করে রাখলাম, এখন হচ্ছে ওর আসার সময় হয়েই গেছে। তো ছেলে এই যে মাত্র দেখো স্কুল থেকে ঘরে আসলো, তো ওকে আসা মাত্রই খাইয়ে দিয়েছিলাম। এখন নিয়ে আসলাম একটু ওপরে,